লাগে। পুরো কমিউনিটি এখন এই ক্লিপটা নিয়ে গরম, যেখানে শুভর ফ্যানরা রাগ করছে যে এমন ভাবে শুভকে কেন অপমান করা হলো, আর ব্লেডের ফ্যানরা বলছে ঠিকই তো আছে, কোথায় ব্লেড আর কোথায় শুভ। ব্লেড নাকি শুভ? অলওয়েজ ব্লেড। লোকালে দু একটা ক্লাচ মারলেই কি সে বেস্ট রাশারের মতো হয়ে যায় নাকি? কেমন কেমন কথা বলে। তাদের দুইজনের কম্পারিজন আসবে কেন? আসলে আমার মনে হচ্ছে এটাই ঠিক, কিন্তু তোমরা যারা শুভর ফ্যান আছো তারা এখনই কমেন্ট বক্সে গালি দিতে যাও না। কেন আমি ঠিক বলছি তার পিছনে অবশ্যই গভীর একটা যুক্তি আছে, কারণ আমরা খুবই একটা ভুল পথের দিকে যাচ্ছি। এভাবে চলতে থাকলে আমাদের ই স্পোর্টস কমিউনিটি হয়তো ধ্বংস হয়ে যাবে। তো আজকে তোমাদের চোখে আঙ্গুল দিয়ে আমরা সেই ভুলটা তুলে ধরবো, এবং শুভ আদৌ একজন ভালো প্লেয়ার এটা আমিও মানি, কিন্তু শুভর তুলনা যে ব্লেডের সাথে হয় না, কেন হয় না, বাট আমরা কেন করতেছি এবং আমরা করার ফলে ই স্পোর্টস কমিউনিটি যে কোন দিকে যাচ্ছে সবকিছু ইন ডিটেইলস আলোচনা করবো আজকের ভিডিওতে। তুমি শুভর ফ্যান হইলেও আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এখনই গালি দিতে যাও না, কারণ তোমাদের জন্য ভালো কিছু বলছি। আর যারা ব্লেডের ফ্যান আছো তারা দারুণ করে ভিডিওটা দেখতে বসে যাও, কারণ ভিডিওতে আজকে অনেক মজা আছে। সো লেটস স্টার্ট ব্রাদার। গাইস, ভিডিও শুরুতে আমি বলে দিই, আমি শুভ বা ব্লেড কারো কম্পারিজন করার জন্য এখানে আসি নাই, কারণ দুইটা এরকম ধরনের সেম ক্যাটাগরির ই স্পোর্টস প্লেয়ারের মধ্যে এরকম ধরনের কম্পারিজন আসলে মানাই না। হ্যাঁ, দুইটা প্লেয়ারের মধ্যে অবশ্যই কম্পারিজন করতে হয়, কিন্তু আমাদের বাংলাদেশ কমিউনিটির মধ্যে সস্তা কম্পারিজন, এরকম বস্তি মার্কা ফ্যানদের কম্পারিজন, যারা কথায় কথায় আরেকটা টিমের ফ্যানদের গালি দেয়, যারা কথায় কথায় আরেকটা প্লেয়ারের ফ্যানদের বস্তি বলে, এরকম ধরনের একটা টক্সিক কমিউনিটিতে এরকম ধরনের কম্পারিজন মানাই না। দুইটা সেম ক্যাটাগরির একই লেভেলের প্লেয়ার হবে, তাদের ভিতরে কম্পারিজন হবে সুস্থ কম্পারিজন, কিন্তু একে তো হচ্ছে আমাদের দেশে একটা অসুস্থ কম্পারিজন, যার মাধ্যমে পুরো কমিউনিটিতে একটা টক্সিক ব্যবহার ছড়িয়ে পড়ছে। তার উপর আমরা কম্পারিজন আসলে করছি কোথায়? আমি এখানে কাউকে অপমান করছি না, অবশ্যই শুভ একজন ভালো প্লেয়ার, আনডাউটেডলি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট রাশার ইন বাংলাদেশ। এটা তোমরা কেন ভুলে যাও? ব্লেড ইজ নট ওয়ান অফ দ্য বেস্ট রাশার ইন বাংলাদেশ, ব্লেড ইজ ওয়ান অফ দ্য বেস্ট রাশার ইন দ্য ওয়ার্ল্ড। যেমন ওসানা, ফ্লুক্সো ফ্যালকনের রাশাররা, রুশাদের মতো প্লেয়ারদের সাথে তুলনা হচ্ছে ব্লেডের, আর আমাদেরকে অবশ্যই ব্লেডের তুলনা করা উচিত ওই সমস্ত ক্যাটাগরি লেভেলের প্লেয়ারদের সাথে। মানুষ মানুষের কম্পারিজন করে উপরে তোলে, আর একমাত্র আমাদের দেশেই ভাই মানুষ মানুষকে কম্পারিজন করে আর নিচে নামায়। এই রমাদান কাপে দেখো ব্লেড ইজ ওয়ান অফ দ্য বেস্ট রাশার ইন দ্য ইন্টারন্যাশনাল লবি। সেদিন একটা লাইভে কুট্টুস কি বললো তোমাদের মনে নাই? যে আরিজকে থেকে ফ্লিকার বের হয়ে যাক, কুট্টুস বের হয়ে যাক, কোনো কিচ্ছুতেই কিচ্ছু যায় আসে না আরিজকের। যতদিন পর্যন্ত আরিজকে টিমে ব্লেড আছে ততদিন পর্যন্ত আরিজকের কিচ্ছু ছেড়া যাবে না। তোমরা কি মনে করো এটা জাস্ট এ কমপ্লিমেন্ট? কুট্টুসের কথা যে অরিজিনাল সত্য সেটা প্রমাণ হয়ে গেল এই দেখো আবার রমাদান কাপে ইন্টারন্যাশনাল লবিতে। কি বিধ্বংসী গেম প্লে না দিচ্ছে আরিজকে, এক ব্লেডের ঠেলা সামলায় পারতেছে না পুরো ইন্টারন্যাশনাল লবি। দুই দিনের ম্যাচ শেষে ব্লেড ইজ ওয়ান অফ দ্য বেস্ট রাশার ওয়ার্ল্ড ওয়াইড। সমস্ত মানুষ, সমস্ত কাস্টার, সমস্ত ই স্পোর্টস অ্যানালিটিক্সরা তুলনা করতেছে ব্লেডের রুশার সাথে। আরো পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় টিমের রাশাররা পর্যন্ত ব্লেডকে সাপোর্ট করতেছে। ব্লেডের রাশিং স্টাইল দেখে তারা হতবাক। ব্লেড শুধুমাত্র আরিজকের গর্ব না, পুরো বাংলাদেশের গর্ব হয়ে উঠতেছে। আর সেই ব্লেডের কম্পারিজন আমরা ওইখান থেকে ধরে নিচে নামে কোথায় যেয়ে করতেছি? বাংলাদেশি একটা প্লেয়ারের সাথে। না, আনডাউটেডলি আমরা বাংলাদেশি যে প্লেয়ারের সাথে করতেছি সে একটা ভালো প্লেয়ার, বাট অ্যাচিভমেন্টের দিক থেকে দেখতে গেলে, ইন্টারন্যাশনাল লবিতে এক্সপেরিয়েন্সের দিক থেকে দেখতে গেলে, ইভেন ইন্টারন্যাশনাল লবিতে পারফরম্যান্সের দিক থেকে দেখতে গেলে, আমার মতে ভাই তোমরা আমাকে হেড দাও আর গালি দাও যাই করো না কেন, বাংলাদেশে বর্তমানে এমন কোন প্লেয়ার নেই যার সাথে আরিজকে ব্লেডের কম্পারিজন হইতে পারে। ইভেন আমার মতে এই পুরো এশিয়ার মধ্যে এমন কোন প্লেয়ার নেই যার সাথে ব্লেডের কম্পারিজন হবে। সে তুমি ইন্ডিয়া বলো, পাকিস্তান বলো, আর যে কোনো টিমের প্লেয়ার বলো, ব্লেডের খেলা এখন ভাই অন্য লেভেলে, ব্লেডের নাম ডাকো অন্য লেভেলে, ব্লেডের পজিশনও এখন অন্য লেভেলে। এইবার চলো বলি, তাই বলে কি আমরা শুভকে হেড দিব? ভাই কখনোই না। আমি বারবার বলছি শুভ একজন ভালো প্লেয়ার। শুভ যদি একটু চেষ্টা করে, শুভ যদি এই পর্যায়ে আসতে পারে, তখন যে আমরা শুভর সাথে ব্লেডের তুলনা করব। এখন শুভ একটা ভালো প্লেয়ার, আমরা তাকে ভালো প্লেয়ার বলবো। আমরা কেন তাকে ব্লেডের সাথে তুলনা করে শুভকে বাজে বলবো? আমাদের শুভকে বাজে বলার প্রশ্নই ওঠে না। শুভ যে ভালো প্লেয়ার, শুভ যে ভালো খেলতেছে, এই জন্য শুভকে আমরা অ্যাপ্রিশিয়েট করব। শুভকে কেন আমরা উপর তুলে ব্লেডের সাথে তুলনা করব এবং তাকে নিয়ে বাজে মন্তব্য করব? এটা তো ভাই প্রশ্নই ওঠে না। আর কেনই বা আমরা ব্লেডকে নিচে নামে বাংলাদেশি কোনো প্লেয়ারের সাথে তুলনা করব? আমরা অবশ্যই তুলনা করব ব্লেডের সাথে ইন্টারন্যাশনাল লবির কোনো ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড ওয়ান অফ দ্য বেস্ট রাশারের তুলনা করব। অবশ্যই আমরা শুভর তুলনা করব, বাংলাদেশি অন্য কোনো বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রাশারের সাথে তুলনা করব। আর সবচেয়ে বড় কথা ভাই, এই কমিউনিটি থেকে আর কিছু নাই। এই বিডি টপন ভার্সেস আরিজকে ব্লেড ভার্সেস বিডি টপন শুভ, এইগুলো না ভাই আর ভাল লাগতেছে না। এই কম্পারিজন গুলো না ভাই আর চলতেছে না। আমাদের সবারই উচিত এই অসুস্থ কম্পারিজন বাদ দেওয়া, যাদের সাথে কম্পারিজন মানাই তাদের সাথে তাদের কম্পারিজন করা। আমি কিন্তু বারবার বলছি, আমি না বিডি টপন টিমকে ছোট করছি, না আরিজকে টিমকে বড় করছি, না আরিজকে ব্লেডকে ছোট করছি, না আমি শুভকে
ছোট করছি। আমি সবার প্রতি সবার সম্মান রাখছি এবং অডিয়েন্স যারা এই ভুলভাল কাজগুলো করতেছে তাদেরকে আমি বাজে বলছি যে তোমাদের এই কাজগুলো করা উচিত না। তোমাদেরকে বুঝতে হবে কোথায় কম্পারিজন করা উচিত, কোথায় উচিত না। কারণ আমরা ভুলভাল জায়গায় যদি কম্পারিজন করি অটোমেটিকলি হেড চলে আসবে, এটা স্বাভাবিক। আমরা কমিউনিটিতে কেউ হেড না ছড়াই, উল্টা পাল্টা কম্পারিজন না করি, তাই বলে কেউ কারো থেকে খারাপ না। আমি বারবার বলছি, না শুভ খারাপ না ব্লেড খারাপ। শুভর জায়গায় বেস্ট, ওয়ান অফ দা বেস্ট রাশার ইন বাংলাদেশ। শুভর গেম প্লে ভাই মারাত্মক বিধ্বংসী, একদম স্কোয়াডের মধ্যে ঢুকে পুরো স্কোয়াড ওয়াইপ আউট করে দেয়। আমার নিজেরও শুভর গেম খুবই ভালো লাগে। এদিকে ভাই আরএইচকে ব্লেড হইলো তুফান, সে টোটাল ইন্টারন্যাশনাল লবি কাঁপাচ্ছে। তার জন্য দোয়া করি সে আরো কাঁপাক, আরএইচকে কে আরো বড় জায়গায় তুলুক এবং রমাদান কাপের চ্যাম্পিয়ন টাইটেলটা ইনশাআল্লাহ আরএইচকেই হোল্ড করুক। So, আমাদেরকে এরকম অসুস্থ কম্পারিজন থেকে সবার বের হয়ে আসতে হবে গাইস। এই ভিডিওটা তোমাদের সবার উদ্দেশ্যে বানানো। এই যে কাস্টারদের ক্লিপ দেখে তোমরা হেড ছড়াচ্ছ, এগুলা বাদ দাও, এই অসুস্থ কম্পারিজন থেকে বের হয়ে আসো। ইনশাআল্লাহ আমাদের কমিউনিটি এগিয়ে যাবে, আমরা সাপোর্ট করে আমাদের কমিউনিটিকে একটা অন্য পর্যায়ে তুলে দিব। স্পোর্টস এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাক, এই দোয়াই করি। যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখছো এখন আমাদের পেজটা ফলো করে দাও। যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখছো, ভাই আমরা কিন্তু অলমোস্ট 4 বছর পরে ইউটিউবে কন্টেন্ট বানাচ্ছি, অবশ্যই আমাদের চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দাও। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন